দেখতে পারবে। ওই সাদা আলোটা দেখার পরে মুমিন ব্যক্তি চিন্তা করবে, আবার কেমন আলো, এই আলো আল্লাহ তাআলা আমার চোখে আরো কেন আগে জ্বালিয়ে দিল না, কত সুন্দর আলো। এই আলো দেখার পরে মুমিন ব্যক্তির হৃদয় একেবারে ঠান্ডা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এইবার মুমিন ব্যক্তির কাছে যখন সাদা আলোটা আস্তে আস্তে ধীরে ধীরে যখন তার কাছে আসবে, তার আর বুঝতে দেরি হবে না, এরা হলো জান্নাতি একদল ফেরেশতা, যারা জান্নাতি কাফন পরে আমার কাছে এসেছে, জান্নাতের কাফন নিয়ে আমার কাছে এসেছে আমার রূহ কবজ করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আমি বলছি, ইমানদার ব্যক্তি অর্থাৎ ভালো মানুষ, সমাজে যে মানুষকে কষ্ট দেয় না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না, মিথ্যা কথা বলে না, হারাম ইনকাম করে না, কোন সময় কোনো মানুষ তার থেকে কষ্ট পায় না, আমি সেই ব্যক্তির কথা বলছি। ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সময় চোখের কোণে এমন একটি আলো দেখতে পারবে, যে আলো এত সুন্দর আলো, সেই ব্যক্তি বলবে, এমন আলো আল্লাহ তাআলা আমার চোখে আরো কেন এর ছেড়েও আগে জ্বালিয়ে দিল না। সুবহানাল্লাহ পড়েন। এইবার ওই আলোটা যখন ধীরে ধীরে আস্তে আস্তে যখন তার কাছে চলে আসবে, তখন ওই মুমিন ব্যক্তির বুঝতে আর দেরি হবে না যে এরা হলো জান্নাতি সেই ফেরেশতাগণ, যারা আমাকে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে। পড়েন সুবহানাল্লাহ। এইবার যখন মুমিন ব্যক্তির চোখের কোণে আলোটা ধীরে ধীরে চলে আসবে, দেখতে পারবে জান্নাতি একদল ফেরেশতা সাদা কাফন নিয়ে তার চতুর্দিকে হাজির। পড়েন সুবহানাল্লাহ। এইবার ওই মুমিন ব্যক্তির চতুর্দিকে জান্নাতি ফেরেশতাগুলো একেবারে গোল করে বেষ্টন দিয়ে দাঁড়াবে। মালাকাল মাউত, মৃত্যুর ফেরেশতা, মুমিন ব্যক্তির মাথার গোড়ায় এসে বলবে, ইয়া তুহান নাফসুল হামিদা। এত সুন্দর করে ডাক দেবে, এত সুন্দর মহব্বত করে ওই মুমিন ব্যক্তিকে ডাক দেবে, ইয়া তুহান নাফসুল হামিদা, হে পবিত্র আত্মা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জগতে তুমি বেরিয়ে এসো। পড়েন সুবহানাল্লাহ। এইবার যখন এমন করে ডাক দেবে, মুমিন ব্যক্তির আত্মা আর মাত্র দেরি করবে না, সঙ্গে সঙ্গে মালাকাল মাউতের হাতে চলে আসবে। পড়েন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুমিন ব্যক্তির আত্মা যেভাবে কবজ করা হবে, সেই কথা অনুযায়ী ব্যাখ্যাকারক বলেছেন, মুমিন ব্যক্তির আত্মা এত সুন্দর করে কবজ করা হবে, তার কোনো কষ্ট হবে না। পড়েন সুবহানাল্লাহ। যেমন করে একটা পাত্র থেকে যদি কাজ করা হয়, একটা পাত্রে যদি পানি ঢালা হয়, যেমন কাজ করার সঙ্গে সঙ্গে পানিটা বাটিতে পড়ে যায়, পেয়ালায় পড়ে যায়, যেমন করে সহজভাবে পড়ে যায়, ওই মুমিন ব্যক্তির আত্মাটা আল্লাহ তাআলা এত সুন্দর করে কবজ করায়, ওই মুমিন ব্যক্তি টেরও পায় না যে সে মৃত্যুবরণ করেছে। পড়েন সুবহানাল্লাহ। এইবার মুমিন ব্যক্তির রূহ নিয়ে জান্নাতি ফেরেশতারা জান্নাতের সাদা কাপড় দিয়ে মুড়িয়ে নেয়। জান্নাতি সাদা কাপড় দিয়ে যখন মুড়িয়ে নেয়, একজন ফেরেশতা বলে আমাকে দাও, আরেকজন ফেরেশতা বলে আমাকে দাও, আরেকজন ফেরেশতা বলে আমাকে দাও। ওই মুমিন ব্যক্তির রূহ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। কারণ সে তো জান্নাতি ব্যক্তি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন মেহমান। পড়েন সুবহানাল্লাহ। যেমন করে এই পৃথিবীর বুকে যদি মায়ের পেট থেকে কোনো শিশু ভূমিষ্ঠ হয়, ওই শিশু যখন দুনিয়ার বুকে আসে, দাদা বলে আমার কোলে দাও, নানা বলে আমার কোলে দাও, দাদি বলে আমার কোলে দাও, নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি ফেরেশতারা যখন তার রূহটি কবজ করবে, একজন ফেরেশতা বলবে আমার কাছে দাও, আর একজন ফেরেশতা বলবে আমার কাছে দাও। ওই জান্নাতি ব্যক্তির রূহ নিয়ে সবাই কাড়াকাড়ি করবে, আর এক মিনিটও দেরি করবে না। আল্লাহর বাড়ি আরশে আজিমে, 7 আসমান ছেদ করে আল্লাহর বাড়ি আরশে আজিমে ওই ব্যক্তির রূহ নিয়ে গমন করবে। পড়েন সুবহানাল্লাহ। যখন মুমিন ব্যক্তির রূহটা এইবার প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা দেখতে পাবে প্রত্যেকটা মাখলুকাত তার জন্য দোয়া করছে। পড়েন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে যদি কোনো ভালো মানুষ মৃত্যুবরণ করে, মানুষ আফসোস করে আর বলে অমুক ব্যক্তি খুব ভালো মানুষ ছিল। কথা বলেন ঠিক কিনা?
যদি কোনো ভালো মানুষ মৃত্যুবরণ করে, আরেকজন বলে অমুক ব্যক্তি আমার এই উপকার করেছিল, অমুক ব্যক্তি আমার এই উপকার করেছিল। দুনিয়ার বুকে যেই যেই স্থানগুলোয় সে ভালো কাজ করেছে প্রত্যেকটা কথা মানুষ বলা বলি করে। কথা বলেন ঠিক কিনা? এইবার ওই ব্যক্তি যখন আসমানের দিকে উঠবে, পৃথিবীর প্রত্যেকটা মাখলুক তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, হে আল্লাহ আপনি আপনার এই মাহবুব বান্দাকে maaf করে দেন। এইবার প্রথম আসমানে যখন তার রূহটি নিয়ে ওঠা হবে, প্রথম আসমানের ওই দৃশ্য দেখে ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে আর বলবে, হে আল্লাহ আপনার এই বিশাল আসমানের যে সৃষ্টির রহস্য দুনিয়ার মানুষ পৃথিবীতে এর অনুপরিমাণ বাস্তবতা দেখাতে পারে নাই। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমরা কোন একটা সুন্দর জায়গায় গেলে, কোন একটা পাহাড় দেখতে পাইলে আমরা মনে করি কত সুন্দর জায়গা, আর আল্লাহ এত সুন্দর করে আসমানের পরে আসমান সাজিয়ে রেখেছেন। ওই ব্যক্তি দেখা মাত্রই বলবে, হে আল্লাহ এত সুন্দর দৃশ্য পৃথিবীর বুকে কোনো বিজ্ঞানী, কোনো মানুষ অনুপরিমাণ বাস্তবতাও দেখাতে পারেন। আল্লাহু আকবার। এইবার প্রথম আসমানে তার রক্ষীর কাছে যখন নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানে তার রক্ষী দরজা খুলবে আর বলবে, আহলান সাহলান। জান্নাতি ওই রূহকে উপরে ওঠানোর জন্য আবার তাকে যাইতে বলা হবে। এইবার দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমান ছেদ করে যখন আল্লাহর কাছে যাবে, আমার আল্লাহ দরদি মাখা কণ্ঠে বলবে, আমার এই আব্দের বই তোমরা ইল্লিনে রেখে দাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যেই ব্যক্তি, যেই বান্দা আমার সারা জীবন গোলামি করেছে, আমার ইবাদত করেছে, আমি যেই কথাটাকে বলেছি সেই কথাটা মেনে চলেছে, যেটা নিষেধ করেছি সে নিষেধ শুনেছে, ও ফেরেশতারা আমার এই আব্দের আমলনামা তোমরা আজকে ইল্লিনে দাফন করো, ইল্লিনে লিপিবদ্ধ করো। সেই ব্যক্তি জান্নাতি জায়গায় যেন তার আমলনামা থেকে যায়। পড়েন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন পড়বেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি,